গোপাল আর সভাকবি পেছন পেছন গিয়ে আড়াল থেকে সবটাই শুনছিলেন। এদিকে মন্ত্রীমশাই রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি এখন বেশি কাকে ভালোবাসছেন আর কাকে ডাকছেন? তেমনি রাজামশাই বলেন, এখন তো বেশি আমি পিসিকেই ডেকেই চলেছি। পিসি যদি একটু সাড়া দেয় তাহলে আমার একটুখানি ধন সম্পত্তিগুলো একটু বেড়ে উঠবে, কিন্তু পিসি তো সারাই দিচ্ছে না, তাহলে কি করা যেতে পারে বলো? মন্ত্রী তখন বলে, রাজামশাই একটা উপায় পেয়েছি। আপনি ওই যেখানে বাইরে যে অন্ধকারে যে গাছটা রয়েছে ওই গাছের তলায় ভালো ভালো রান্না করে দিয়ে আসবেন, দেখবেন আপনার পিসি ঠিক ছাড়া পেয়ে ওখান থেকে খাবার তুলে নিয়ে গিয়ে খাবে, আর সঙ্গে আপনার এখানে ধনুর ঐশ্বর্য মোহর সব বেড়ে চলবে। এমনি শুনে রাজামশাই তো খুশি হয়ে যায়। রাজামশাই বলে, তাই মন্ত্রী সত্যি সত্যি আমি যদি ভালো মন্দ রান্না করে বাইরে ওই অন্ধকারে গাছের তলায় রেখে দিয়ে আসি তাহলে আমার ঐশ্বর্য বেরোবে? তাহলে আমি কাল থেকেই করব। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, করে দেখুন, অবশ্যই আপনার ঐশ্বর্য বেড়ে উঠবে। তারপর মন্ত্রীমশাই বেরিয়ে চলে আসে। রাজামশাই যখনই কক্ষ থেকে বের হয় তখনই গোপাল এমনকি সভাকবি বলেন যে, রাজামশাই আপনি মন্ত্রীমশাই এই সমস্ত বন্ড কথাবার্তা বিশ্বাস করবেন না, আর এত আবার অপচয় করবেন না রাজামশাই বলে, তোমরা সকলে চুপ করো তো, তোমরা তো কোনো উপায় বের করতে পারলে না, মন্ত্রীমশাই তো একটা উপায় বের করেছে। অমনি বলে তারপরে সবার সঙ্গে চলে যায়। সবার শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই গিয়ে ঘটার বাড়িতে গিয়ে ওঠে। ঘটাকে গিয়ে বলে, ঘটা তুই চাইছিলিস না হেঁসেল খুলবি? বলে, দেখ আমি ভালো উপায় বের করে দিয়েছি। তুই আজকে রাত্রে রাজামশাইয়ের তার বাড়ির বাইরে গাছের তলায় ভালো ভালো খাবার দেবে, আর ওই খাবার তুই সাদা শাড়ি পরে গিয়ে তুলে নিয়ে চলে আস। কিছু খাবার তুই আমাকে দিয়ে দিবি, বাদবাকি খাবার তুই নিয়ে এসে আবার বেচে দিবি, তাহলে তোরও মুনাফা অর্জন হলো, সঙ্গে আমারও কিছু। তারপরের দিন রাত্রেবেলা অমনি গোপাল রানীমায়ের সাথে কথা বলতে দেখে। রাজামশাই এসে দেখে, এ কি গোপাল, তুমি এখানে রান্নাশালে? বলে, হ্যাঁ আমি গোপালকে ডেকে পাঠিয়েছি। আসলে আপনি তো মন্ত্রীমশাইয়ের কথাতেই সব কিছু করছেন, তাই গোপালের কাছ থেকে কিছু পরামর্শ নিচ্ছিলাম। গোপাল তখন বলে, রাজামশাই আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না, এত খাবার কিন্তু আপনি অপচয় করছেন। রাজামশাই তখন রানীমাকে বলে, রানী তোমাকে বলেছিলাম না কথাগুলো গোপন রাখতে, তুমি কেন পাঁচ কান করছো? অমনি গোপাল বলে, রাজামশাই আপনি একটু বোঝার চেষ্টা করুন। রাজামশাই অমনি বলতে না বলতেই অমনি জানালার বাইরে থেকে পিসিমার মতো গলার আওয়াজ করে বলে, এই আমি তোর খাবার নিয়ে গেলাম, আর তোর অনেক অনেক মোহর হবে। এই বলে পিসিমার মতো গলার আওয়াজ করে অমনি ঘটা ওইখান থেকে খাবারের থালা তুলে নিয়ে চলে যায়। রাজামশাই জানালাতে দেখে যে, হ্যাঁ এই তো দেখো পিসিমা শাড়ি পরে খাবার নিয়ে চলে যাচ্ছে, আর আমার মোহর ধন সম্পত্তি বাড়বে বলে আশীর্বাদ করতে চলে যাচ্ছেন। অমনি রানীমা আর গোপাল বলে, দেখি। রানীমা আর গোপাল জানলা দিয়ে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যি সরাসরি শাড়ি পরে কেউ চলে যাচ্ছে। রানীমা তখন বলে, ভূত। অমনি গোপাল বলে, ভূত। অমনি চিৎকার করতে থাকে। আর রাজামশাই বলে, পিসিমা এরকম করতেই থাকে। এদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে গোপালের গিন্নিকে সবটাই খুলে বলে। গিন্নি তখন বলে, এ কি কথা, তুমি সত্যি নিজের চোখে তুমি দেখেছো? গোপাল বলে, হ্যাঁ তাই তো দেখলাম। অমনি বলতে না বলতে উল্টে পুটি ন্যাপলা এসে বলে, দাদু ঝাল জল দাও। অমনি গোপালের গিন্নি বলে, কি রে কি খেয়ে চলে এলি, এত ঝাল লাগলো যে? অমনি উল্টে পুটি ন্যাপলা, ওই যে ঘটাদার বাড়িতে বড় মাংস দিয়ে ভাত খেয়ে এলাম, ওই 3-4 জনের মতো রান্না করেছিল ঘটাদা, ওই তার জন্যই খেয়ে এলাম। এই রাত্রিবেলা যারা পথচারী আছে ওরা খাবে, তাদের জন্যই করেছে।